ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি কঙ্কনা, আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীনগর থেকে আমরা বেরিয়ে পড়েছি অনেক সকাল সকাল, আর এখন আমরা যাচ্ছি সোনমার্গের দিকে। সোনমার্গ বললেও জায়গাটার নাম কিন্তু আসলে সোনামার্গ। এটা ছিল একটা ভিউ পয়েন্ট, তো এখানে গাড়ি দাঁড় করিয়েছিল কিছুক্ষণের জন্য, 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমরা সবাই নেমে ফটো ভিডিও নিচ্ছিলাম। জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ, আর সেই রকম ঠান্ডা লাগতে শুরু করেছে, কারণ এখান থেকেই কিন্তু বরফ স্টার্ট হচ্ছে। মানে পাহাড়গুলো দূরে দেখা যাচ্ছে, চূড়োগুলো একেবারে বরফে ঢাকা। তো জায়গাটা ছিল একদম, মানে কি বলবো, মেন রোড, পাশ থেকে নদী বয়ে যাচ্ছে, ছোট ছোট ঘর পাহাড়ের কোলে, অসাধারণ। আর এই যে যত এগোচ্ছে গাড়ি, তত কিন্তু বরফের পরিমাণটা বাড়ছে। মানে আস্তে আস্তে বরফের পাহাড়গুলো যেন আমাদের কাছাকাছি চলে আসছে, কিন্তু জানলা খোলার উপায় নেই। মানে এতটাই ঠান্ডা হাওয়া, জানলা খুলে ভিডিও করা যাচ্ছে না। আর জানি না ওখানে নামলে কি অবস্থা হবে, তবে ভালোই কিন্তু সানি ওয়েদার, একদম রোদ্দুরটা কিন্তু ঝলমলে, এটাই একটা খুব ভালো লাগার বিষয়। আকাশটা মুখ গোমরা করে থাকলে কোনো কিছুই কিন্তু মানে সতেজ ব্যাপারটা থাকে না, মানে মন চঞ্চল কিন্তু ব্যাপারটা থাকে না। তো রোদ্দুর উঠেছে, এটা দেখে আমরা ভীষণ খুশি। তো বরফের পাহাড় দেখতে দেখতে এগিয়ে চলেছি। তো সোনমার্গ শুনেছি পুরো বরফে ঢাকাই থাকে। তো এখন আমরা যাচ্ছি, গেলে বুঝতে পারবো কতদূর কি বরফ পাই, অবশ্যই শেয়ার করব। আর রাস্তার পাশ থেকে কিন্তু একদম নদী, বরফ গলা জলের নদী আর কি বয়ে যাচ্ছে, আর সেই রকম স্পিডে গাড়িটা চলছে, যেটা নিশ্চয়ই ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে। ব্রেকফাস্ট আমরা করেই বেরিয়েছিলাম, আর এখন আমরা চলেছি সোনমার্গে। আরও কিছুক্ষণ সময় লাগবে। আর এখন আমরা ঢুকছি হচ্ছে সোনমার্গ টানেলে। এই টানেলটা কিন্তু বিশাল বড় একটা টানেল, আর টানেলের ভেতরে প্রচুর অক্সিজেন সিলিন্ডারও আছে টানেলের ভেতরে, যাতে কোনো রকম অক্সিজেনের প্রবলেম না হয়। তো টানেলটা প্রায় ঘন্টা দেড়েকের টানেল ছিল। আর এই টানেলটা পেরোতে পারলেই কিন্তু সোনমার্গের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। এই টানেলটা পার করতে প্রায় ঘন্টা দেড়েক তো লেগেছিলই। মাঝখানের কিছুটা সময় ঘুমিয়ে পড়েছিলাম, একদম টানেলের শেষ প্রান্তে চলে এসেছি। আর টানেল থেকে বেরোতেই আমরা সবাই ভীষণ অবাক, দুদিকে একেবারে বরফের চাদরে ঢেকে গিয়েছে। টানেলে ঢোকার সময় কিন্তু আমরা এতটা বরফ দেখিনি, আর টানেল থেকে বেরোতে না বেরোতেই একেবারে বরফে বরফ, চারিদিক সাদায় পুরো সাদা হয়ে রয়েছে। তো অসাধারণ দৃশ্য, প্রচণ্ড ঠান্ডা আসছে, গাড়িটা যেহেতু চলছে জানলা দিয়ে, কিন্তু তবুও কাঁচ সরিয়ে কিছুটা ভিডিও করছিলাম। প্রচণ্ড ঠান্ডা হাওয়া, মানে ভিডিও করা যাচ্ছিল না। তো চোখে দেখে এত অপরূপ সুন্দর দৃশ্য, চোখে দেখার পরেও মনে হচ্ছিল যদি ধরে রাখা যায়।